হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহ থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, আল্লাহ যখন কোনো কিছু সৃষ্টি করেন তখন তিনি তার আরশের উপর লিখে রাখেন, নিশ্চয়ই আমার রহমত আমার ক্রোধের ওপর বিজয়ী হবে। সহিহ বুখারী ও সহিহ মুসলিম। এই হাদিসটি শুধু একটি কথা নয়, এটি আপনার মতো প্রত্যেক মুমিনের জন্য এক বিশাল আশা, এক গভীর ভালোবাসা। আপনার মনে যে পাপের পাহাড় জমা হয়ে আছে, যে হতাশা আপনাকে ঘিরে ধরেছে, এই হাদিসটি যেন সেই পাহাড়ের ওপরে এক বিশাল আকাশের মতো। এই আকাশ এতটাই বিশাল যে আপনার সমস্ত পাপ এর নিচে ঢাকা পড়ে যায়। আল্লাহ তার নিজের রহমতকে তার ক্রোধের চেয়েও বড় করেছেন। এর মানেই হল তিনি আপনার জন্য সব দরজা খোলা রেখেছেন। আল্লাহ তার বান্দার তওবায় এত বেশি খুশি হন, যেমন কোনো ব্যক্তি তার মরুভূমিতে হারিয়ে যাওয়া উট খুঁজে পেয়ে খুশি হয়। ভাবুন তো, মরুভূমিতে আপনি আপনার একমাত্র বাহন এবং খাবারের উট হারিয়ে ফেলেছেন। আপনি সম্পূর্ণ হতাশ, মৃত্যুর তার প্রান্তে। হঠাৎ সেই উট ফিরে এসেছে, আপনার আনন্দ কতটা হবে! আল্লাহ আমাদের তওবায় এর চেয়েও বেশি খুশি হন। আপনার মনে যে অনুশোচনা এসেছে, আপনার চোখে যে পানি এসেছে, তা আল্লাহর পক্ষ থেকে এক উপহার। এটি প্রমাণ করে যে আপনি এখনও আল্লাহর কাছে প্রিয়। তিনি আপনার হৃদয়ে এই অনুভূতি দিয়েছেন যাতে আপনি তার দিকে ফিরে আসতে পারেন। তিনি আপনাকে ভালোবাসেন বলেই আপনার পাপের পরও আপনাকে দূরে সরিয়ে দেননি, বরং তওবার সুযোগ দিয়ে আপনার জন্য অপেক্ষা করছেন। তাই হতাশ হবেন না। আপনার হৃদয়ের এই আকুতি আপনার মুক্তির পথ। আপনার অশ্রু যেন আল্লাহকে বলে দেয়, ইয়া রব, আমি ফিরে এসেছি, আমাকে কবুল করে নাও। আল্লাহর রহমত আপনাকে কখনোই নিরাশ করবে না।